মন্দিরে গিয়ে যদি বলবেন দুঃখ কষ্ট হলে ভগবানের কাছে কি কাঁদবেন, দেখবেন মন হালকা হয়ে যাবে। মানুষের কাছে কাঁদলে না, মানুষের কাছে কাঁদলে আপনাকে ভেতরে আগুন জ্বলছে, এই আগুনে আমি একটু ঘি ঢেলে দেবো। ঘি ঢাললে কি হয়, যজ্ঞের মধ্যে যদি ঘি ঢালে আগুনটা জ্বলবে না, সেই জ্বলতে থাকে। সেই রূপ আমাদের মনের মধ্যে যখন আগুন জ্বলে, আমরা যদি স্বপ্নের আশ্রয় নিই, তাহলে আরো স্বপ্নে এমন দিক দেবে, সেই ঘি ঢালতে ঢালতে আমাদের এই দেহটাকে আরো জ্বালিয়ে দেবে। তখন আমরা শান্তির রাস্তা পাই না। তাই শান্তির জন্য ভগবান কলিযুগে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদের শ্রেষ্ঠ ভগবান, যিনি আমাদের ঈশ্বর, তিনি এনেছেন এই নাম। কেন কলির জীব এই নাম নিয়ে যদি একবার হরিবল হরিবল বলতে পারে, একবার কৃষ্ণ নাম বলতে পারে, তাদেরকে আমি পার করে দেব। তাহলে দেখুন কেমন নামের বর্ণনা এনেছে। এই নাম বলছে যে যেইভাবে বলুন, হেলা করেও যদি বলেন, তা কিন্তু ভগবানের সেবায় লেগে যাবে। কারণ হেলা করতে করতে একদিন ভগবানের পায়ে কৃপা করবে। তার একটা ছোট্ট প্রমাণ দিই। যেমন এক বাড়িতে গুরুদেব এসেছে, ভালো করে শুনলেন না, কর্মটি কিন্তু আমাদের মায়েদের বেশি। কারণ আমাদের মায়েদের মধ্যে হিংসা বেশি, মায়েদের মধ্যে ক্রোধ বেশি। আপনাদের তো শুধু বলিনি, আমিও তো একজন মা। সেই আমাদের মধ্যে হিংসা ক্রোধ বেশি হয়, তাই আমরা আগের দিকে আগাতে গেলে পিছিয়ে যাই বেশি। কেন বলুন তো, ওই যে আমাদের একটু কেউ কিছু বললে আমাদের রাগ হয়ে যায়। কালকে দেখবেন এখানে দুটো সম্প্রদায় ছিল, একজন হরিনাম করছেন, আরেকজন বসে বসে তার পথ খেয়ে গেছেন। তিনি বলছেন একটু গোপাল নিয়ে এসছেন, তাও ক্রোধ দেখুন কত। বলছে আমাকে হরিনাম করতে দেয়নি, তাহলে আমি এখানে আর বসবো না, আমি যাচ্ছি, আপনি বুঝবেন। বলে দিয়ে গেলেন এজেন্টকে, আপনি বুঝবেন। দেখুন এইটা কি আমাদের রাস্তা? তার জন্য তুমি মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলবো, বৈষ্ণব যদি হতে চাও নত হও আগে, যদি সাধন ভজন করতে চাও নত হও আগে, আর নত না হইতে পারলে সাধন ভজন প্রভু নাই হবে। তাই সাধন ভজন করতে গেলে আগে ভগবানের কাছে নত হতে হবে। আমরা ভগবানের কাছে মাথা ঠেকাতে পারবো না, বৈষ্ণব দেখলে মাথা ঠেকাতে পারবো না। বৈষ্ণব হয়েছে, কেউ যদি তিলক করে, নাম জপ করে, আমাদের কিন্তু রাগ হয়, অনেকের রাগ হয় না? বলবে বাবা দেখ 11 নম্বর কেটেছে। কেন 11 নম্বরটা করলে কি করে, আবার পিছনে আরেকটা ল্যাঙ্গুয়েজ দেয়, কি রাধে। কিন্তু বাবা যারা বৈষ্ণব তাদেরকে একটা কথা বলবো, যদি রাধে রাধে বলে তাদেরকে বলবেন একটু দাঁড় করাবে, আর দাঁড় করিয়ে একটি কথা বলবেন, বাবা তুমি হেলা করে বলেছো, শ্রদ্ধা করে বলেছো, রাধে রাধে তো বললে, আমার রাধারানীর নাম তো করলে, তুমি যদি হেলা করে করেছো তাও তো কৃষ্ণ নাম করলে, কি ছেলে বলে কৌশলে কৃষ্ণ নাম তো বললে, তবু ভগবান যেন তোমার মঙ্গল করে। এটাই আশীর্বাদ করে আসবেন। যদি কেউ হেলা করে, আপনার নাম শুনে যদি কেউ আপনাকে ল্যাঙ্গুয়েজ খারাপ করে বা আপনার সঙ্গে কোনো আলিঙ্গা করে, আপনি তাকে বলবেন ভগবান কৃপা করে, তাহলে দেখবেন সে একদিন আপনার রাস্তায় এসেছে। একটা তো সবাইকেই, কারণ এসেছি যখন যেতে তো হবে। আমরা যখন এই যে বীরভূম গ্রামে এসেছি, যাওয়ার টিকিটটা তো কাটতেই হবে, আর যাওয়ার টিকিটটা যদি না কাটি আমরা পৌঁছবো কি করে আপনার নিজের ঘরে? সেই রূপ আমরা যখন ধরাতে এসেছি, যাওয়ার টিকিট তো আমাদের নিতেই হবে, তাই না? সে এখন নেন আর অন্তিম সময় নেন, টিকিট আমাদের একবার কাটতেই হবে। সেই টিকিট না কাটলে কিন্তু আমরা পারে যেতে পারবো না। কারণ ওই টিকিটটা যতক্ষণ না কাটবো, এটা সরকার না, সরকার হচ্ছে উনি রাধে আলবেলি সরকার, রাধে कर दे मेरा पार। এটাই আমাদের জানতে হবে। কি বলবেন? রাধে আলবেলি সরকার, রাধে कर दे
कर दे मेरा पार राधे अलबेली सरकार, राधे अलबेली सरकार, राधे कर दे मेरा पार राधे कर दे। সেই রাধারানীকে ডাকলেই হবে, আর রাধারানীকে ডাকলেই কৃষ্ণ আসবে। কারণ ভগবান বলেছেন আমার তোমার ভক্ত বড় ভগবতী নাম, যেই নাম সেই কৃষ্ণ, যেখানেই ভক্ত সেখানেই ভগবান। আমরা কিছু নয়, আমরা সামান্য ভক্ত। আমরা বলছি, আপনাদের মনে মনে হচ্ছে বহুত কিছু বলছেন, কিছু করে দেখাতে পারছেন না, কিছু জানি না তো মা, করবো কি? তাই আপনাদের বলছি, যতটুকু বলছি কিছু যদি জ্ঞান দিতে পেরেছি, কিছু যদি দিতে পেরেছি, কিছু যদি নিতে পেরেছে, একটু একটু অর্জন করবেন, একটু চেষ্টা করবেন। বাড়িতে যদি সারাদিন না পারেন, সন্ধ্যাবেলা না পারলে রাত্রে শোয়ার সময় একটু ভগবানের নাম করবেন। আর ভগবানের নাম যদি করতে পারেন, সঙ্গে সঙ্গে এক পাতা যদি ভাগবত গীতা পড়তে পারেন আর একটু ভালো হয়। একটু শুদ্ধ বস্তে ভাগবত গীতা যদি পাঠ করতে পারেন, তাহলে এটা আপনার দেহের মধ্যে কিছু সঞ্চার হবে। কারণ ভগবান গীতায় বলেছে আমরা কিছু নিয়ে আসি, কিছু নিয়ে যাব না। আমরা কাঁদি অকারণ, আমাদের কান্নার কিছু নেই। কার জন্য কাঁদবে? কাঁদতে হলে ভগবানের জন্য কাঁদবে। এই ছেলে মেয়ের সংসার, টাকা পয়সা, এগুলোর পিছনে ছুটে ছুটে আমরা কাঁদি কেন? মিথ্যে সময় পার করবো। কারণ এটা তো একটা সংসার, কিন্তু সংসার আনলে সং করেছি বিচিত্র অনুষ্ঠানে। এই অভিনয় মঞ্চে বিচিত্র অনুষ্ঠান করছি আমরা, যেমন এটি একটি মঞ্চ, এই মঞ্চে অভিনয় করতে হচ্ছে। এই অভিনয় মঞ্চে আমরা অভিনয় করতে এসেছি, নাট্য মঞ্চে নাট্য করছি। এই নাট্য করতে করতে আমাদের মনে রাখতে হবে, নাটকটা শেষ করতে হবে, প্রস্থান তো নিতে হবে। সেই প্রস্থান নেওয়ার সময় আমরা যেন এটুকু করতে পারি, হে প্রভু আমরা তোমার প্রস্থানের সময় যেন তোমারই নামে যেতে পারি, তোমারই ভজনে আমরা যেন যেতে পারি। তাহলে কি ভজন করবো মা? এই কলিযুগের ভজন কি? কলিযুগের নাম কি? কৃষ্ণ নাম না। ভজ গৌরাঙ্গ সকালবেলার নাম।